Hey guys, Assalamu alaikum. Welcome to my new video. So আজকে করতে চলেছি ড্রোনের রিয়েল ক্যামেরা টেস্ট। আমি আমার দুই একটা ভিডিওতে ক্যামেরা কেমন দুই একটা সেকেন্ডের ভিডিও আমি দিয়েছি, কিন্তু টোটালি এটার ভিডিও শ্যুট করা হয় না, যে আসলে ক্যামেরা টেস্ট করা হয় না ক্যামেরা টোটালি কেমন। একটা ওয়েদারে কখনোই বোঝা যায় না যে আসলে ক্যামেরাটা কেমন, কিন্তু ডিফারেন্ট ওয়েদারে এটার মানে উড়াইলে ড্রোন শট নিলে কিন্তু বোঝা যায় এটার ক্যামেরা আসলে বিভিন্ন ওয়েদারে কেমন দেবে। আসলে ডিফারেন্ট ওয়েদারে ডিফারেন্ট দেওয়ারই কথা। একটা ওয়েদারে ভিডিও শ্যুট দেখে কখনোই জাজ করা যাবে না যে আসলে এর ক্যামেরাটা কেমন, এর আসলে সম্পূর্ণ ভিউটা কেমন। সো আমি ডিফারেন্ট ওয়েদার আমার যতটুকু ক্রিয়েট করা সম্ভব হয়েছে ডিফারেন্ট ওয়েদারে আমি এটা শ্যুট নেওয়ার চেষ্টা করবো। আসলে দেখবো আসলে টোটালি এর ক্যামেরা রিভিউটা বা এর ক্যামেরা শ্যুটিংটা টোটালি কেমন আসে। সো সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটা, কারণ আপনি যে ড্রোন কিনবে সেই ড্রোনের ক্যামেরা কেমন এটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। কারণ একটা ওয়েদারে ক্যামেরা খারাপ দিচ্ছে, একটা ওয়েদারে ক্যামেরা ডাউন দিতে পারে। সো টোটালি মিলাই আপনার এটা জাজ করতে হবে একটা ক্যামেরা কেমন। আর আমি আরেকটা বিষয় দেখেছি যে ড্রোন উড়াইতে গিয়ে এই ড্রোনটা মানে স্ক্রিন টোনটা, মানুষের স্ক্রিন টোনটা অনেক সুন্দর দেয়। ঠিক আছে, এটা আমরা প্রশংসা করতে হবে, বাকিটা আপনারা প্রশংসা করবেন। ঠিক আছে, সো লেটস গো দ্য ভিডিও। গাইস, এটা হচ্ছে আমার পাশের বাড়ির ছাদ, যে ছাদে আমি এখন অবস্থান করছি। আর এখানে অনেকে আছে, আমার দুইটা বোনাই আছে, একটা জামাই আছে, একটা ফুফাতো বোন আছে, একটা ছোট ভাই আছে। ঠিক আছে, তো এখানে আমি আসলে এখান থেকে ড্রোনটা সাধারণত উড়িয়ে থাকি। আমি হালকা একটু কালার গ্রেডিং দিয়েছি যাতে একটু সুন্দর দেখা যায়। আর যারা ছাড়বেন তারা তো কালার গ্রেডিং করেই ছাড়বেন। আর আমি বলছিলাম না যে ড্রোনটার স্কিন টোনটা অনেক ভালো দেয়, দেখতে পারতেছেন মানে স্কিন টোনটা একটু এডিট করলে কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই যে আমার বোনাইয়ের, এই যে ফুফাতো বোন, ছোট ভাই, এদের স্ক্রিন টোনটা কত সুন্দর দেখা যাচ্ছে, এটা খুবই সুন্দর একটা বিষয়। আমার আগের Z908 ম্যাক্স ড্রোনটা কিন্তু এমন স্কিন কালার দিত না ভাই, যেমনটা V166 দেয়। আমি অত্যন্ত প্রশংসা করছি না, কোনো স্পন্সরের ভিডিও না, কিন্তু আমি যেটা তফাৎ বুঝেছি আমি সেটাই বলছি। আর এটা হচ্ছে আমাদের মসজিদের বাউরের অপোজিট সাইড, মানে ওই পাশ, আমরা যে এই পাশ থেকে আসি ওই পাশ না, আমরা নৌকায় করে এই পাশ এসেছি। এই পাশে জায়গাটা অনেক ক্লিয়ার, অনেক ওয়াইড। আর উপর থেকে গরুগুলো এই যে খাচ্ছে, কতটা সুন্দর দেখা যাচ্ছে। উপর থেকে আসলে আমাদের পৃথিবীর বস্তুগুলো অনেক বেশি সুন্দর দেখা যায়। আর রাউন্ড করলে ক্যামেরা কতটা ক্লিয়ার দেয়, কতটা বাদে ল্যাগ দেয়, এটা আপনারাই দেখেন। মানে ল্যাগ দেয় না, এটা সামান্য পরিমাণ হয়তো একটু ল্যাগ দেয়, ওটা হচ্ছে বাজেট ওয়াইজের উপর। আর আমার মতে বাজেট ওয়াইজ ক্যামেরাটা মোটামুটি ভাবে চলে। আর এখানে অনেক দূরে যদি আমি উঠাই, মানে বাউরটা কত সুন্দর দেখা যাচ্ছে, ওই মাঝখানে পানি, অনেক নৌকা রয়েছে মাঝখানে। সো সবুজগুলোর উপরে একটু কালার গ্রেডিং করেছি আমি। দেখতে পারতেছেন কতটা স্মুথলি এটা মুভ করতেছে ক্যামেরাগুলো, আমি ঘুরাইতেছি কতটা স্মুথলি মুভ করতেছে, অনেক ভালো। আসলে এটার কন্ট্রোলিংও অনেক ভালো, কন্ট্রোলিং এর ভিডিও আমি দেখিয়েছি, এটা কন্ট্রোলিং বাজেট ওয়াইজ সেরা ভাই। গাইস, এটা হচ্ছে আমাদের মাধ্যমিক বিদ্যালয় ফিল্ডে একটা ফুটবল মাঠের খেলার আয়োজন করা হয়েছিল, সেখানে আমাকে দাওয়াত করা হয়েছিল এবং আমি গিয়েছিলাম ড্রোন ভিডিও করার জন্য। সেখানে ভিডিও শুট করতে গিয়ে আমি এই যে ভিডিওগুলো নেই, কিন্তু হ্যাঁ একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে প্রচুর বাতাস হচ্ছিল। বাতাসের কারণে ড্রোনটা অনেক শেক হচ্ছিল, আর শেকের কারণে ফুটেজটা দেখতে পাচ্ছেন কাপাকাপি চলে আসছে শুধুমাত্র বাতাসের কারণে। বাদ বাকিটা একটু কালার গ্রেডিং করলে, একটু এডিট করলে বিষয়টা এমন মনে হয় যে এমন বাজেটের ড্রোনে এমন ক্যামেরা আসলে কখনো এক্সপেক্ট করা যায় না, যথেষ্ট ভালো ক্যামেরা। গাইস, গেস দ্য প্লেস হোয়ার এম আই এম ইন অ্যামাজন জঙ্গল, নট সুন্দরবন জঙ্গল। এখানে দু একটা বাড়িও আছে, যেই বাড়িটা টিন দিয়ে ছাওয়া। এই বাড়িটা আমি আশ্রয় নিব, না হলে এখানে বাঘ, সিংহ, শিয়াল টিয়াল আমাকে খাইতে পারে। অ্যামাজন জঙ্গলে বাঘ শিয়াল না, এখানে অ্যানাকন্ডা থাকার কথা, আমাকে নিমিশে গিলে নেবে। ওমা এত বাড়ি করতে আইলো, ওমা এদের রাস্তায়ও আছে। ও এটা অ্যামাজন জঙ্গল না ভাই, এটা আমার বাড়ির পাশের ওই যে দূর একটা রাস্তা, পিচ রাস্তা, গ্রামের হাইওয়ে। আর এইগুলো হচ্ছে গ্রামের বাড়ি ঘর, আমাদের প্রতিবেশী। সরি, আমি ভুল হয়েছে। দেখতে পারতেছেন মাঝে ক্যামেরাটা একটুখানি কালো হয়ে যাচ্ছে, কালচে টাইপের মনে হচ্ছে যে অন্ধকার, মানে আলোর সোজাসুজি চলে আসছে, তো এই জন্য দেখতে পাচ্ছেন ক্যামেরা একটু নিচে আবার উপর করলে কিন্তু কালো এই রংটা চলে যাচ্ছে। আবার যখন মাঝামাঝি পর্যায়ে আসছে তখন কিন্তু আবার কালো রংটা আসছে, মনে হচ্ছে কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার। এটা আসলে ক্যামেরার প্রবলেম না, এটা হচ্ছে আলোর প্রবলেমের কারণে এমন হচ্ছে। আমাদের অনেকগুলো কবুতর আছে যেগুলো চিলেকোঠা আর ওদের ঘরের উপর বসে থাকে। এই ঘরের উপরই বসে আছে ওরা, দেখতে পারতেছেন গাইস আমি
কি বলবো, এটা কতটা সুন্দর লাগতেছে। এই পাখিগুলো বসে আছে আর যেভাবে বসে আছে আর উপর থেকে যা লাগতেছে, এটা তো মন ভরে যাওয়ার মতো একটা বিষয়। আর এটা সম্পূর্ণ আমাদের ছাদের একটা অংশ। এই যে এই সাইডে আমার কবুতরের ঘর করা, তার পাশে চিলেকোঠা, তার পাশে ওই যে একটা ট্যাঙ্কি বসানো, তার পাশে একটা খালি জায়গা আছে ছাদের। আর এটা সম্পূর্ণ বাড়ির এরিয়া হচ্ছে আমাদের, এটা আমাদের ছাদ। আর পাখিগুলো বসে আছে, কবুতরগুলো বসে আছে, মানে মনোমুগ্ধকর একটা বিষয়, মনে হচ্ছে এর মধ্যে হারিয়ে যায়। এত 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 এতটা সুন্দর লাগতেছে। আর অনেক বেশি উপরে উঠানো যাবে না। আমি ইনশাল্লাহ DJI Mini 3 বা 4 এগুলো কিনে আমি অনেক উঁচুতে উঠিয়ে তখন যেই ফিলগুলো আসবে, যেই ভিউগুলো আসবে, এইগুলো দেখলে আর কিছু লাগে না। মন ভালো করার জন্য এইগুলোই যথেষ্ট ভাই। Through the night and morning, when the rain is pouring, you're the one I'm calling. You're my escape from my darkest days. And when the sun is shining, you know we out here riding, chasing the horizon with you, you. I don't need to look no further. You are the one I'm certain, only one that I'll be holding. When you're loving me, it goes like look no further, look no further. Look no further, it goes like কাজল বেড়ি 2 মিনিট দাঁড়া। সো আপনারা এখন বলতে পারেন কমেন্ট বক্সে, যেটার কালার গ্রেডিং হাই ছিল, কালার গ্রেডিং করা। সো ভাই আপনারা ভিডিও নিয়ে তো আর এমনি ছাড়েন না এডিটিং বাদে, তাই না? আমিও এডিটিং করে ছেড়েছি। এডিটিং করলে মানে সর্বোচ্চ এটাই এডিটিং করা যাবে, আর এর থেকে হায়ার কালার গ্রেডিং করলে মানে একটু বাজে দেখা যাবে, ঠিক আছে? সো সম্পূর্ণ মিলিয়ে ক্যামেরাটা এটাই ছিল সম্পূর্ণ ওয়েদারে। এটা কিন্তু স্ক্রিন, আমি আগে বলেছিলাম স্ক্রিন টোনটা অনেক ভালো দেয় মানুষের। বাদ বাকি এটার প্রাকৃতিক দৃশ্য, সবুজ হলুদ কেমন দেয় এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। মানে টোটালি এটার ক্যামেরা টোটালি কেমন এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি বললে সেটা একতরফা হয়ে যাবে। আর আমার অপিনিয়ন হচ্ছে ক্যামেরাটা বাজেট ওয়াইজ মোটামুটি ভালো, যথেষ্ট ভালো। এটা কোনো তেমন একটা ল্যাগ দেয় না, ভালো ফুটেজ নিয়ে আসতে পারে, মানে বাজেট ওয়াইজ, ঠিক আছে? বাজেটের কথা বলবো, ঠিক আছে? সো এটাই ছিল আজকে ক্যামেরা টেস্ট। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর আমার পরিবারের সদস্যদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েট ফর নেক্সট ভিডিও, টিল দেন।